নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছের তেল ঝাল। এখানে আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, সর্ষের তেল এবং সামান্য একটু লেবুর রস। সব কিছু দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছ মাখানো আমার হয়ে গেছে। এরপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সারের জার নিয়েছি। এরপর নিয়ে নিলাম 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, নিয়ে নিলাম 2টো শুকনো লঙ্কা। এবার আমি সামান্য জল দিয়ে মশলার পেস্টটা আমি বানিয়ে নেব। মশলাটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। এরপরে আমি মাছগুলো ভেজে নেব। আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি 2 সাইড ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে এবার আমি মাছ তুলে নেব। ওই মাছ ভাজার তেলে আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এরপরে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। সব কিছু একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার সর্ষে আর শুকনো লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এরপর আমি দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু ভালো করে মশলা মিশিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিব মশলা ধোয়া জলটা। মশলা ধোয়া জলটা ফুটে উঠলেই এবার দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এরপর আমি মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, 5 মিনিটের পরে আমার মাছের ঝালটা হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব। তেলাপিয়া মাছের তেল ঝালটা আমি নামিয়ে নিলাম। তেলাপিয়া মাছের তেল ঝালটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটি সবার আগে পেতে আপনারা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এরপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ও কাঁচা সর্ষের তেল। তেলটা এভাবেই দিলে খেতে খুব ভালো লাগে। এরপরে পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের তেলাপিয়া মাছের তেল ঝাল। এবার পরিবেশনের পালা। আপনারা আমার মতো করে অবশ্যই তেলাপিয়া মাছের তেল ঝালটা বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্টি হয়। আমরা তেলাপিয়া মাছের তেল ঝাল এভাবেই খাই। আপনারা চাইলে অন্যরকমভাবে করে খেতে পারেন, কিন্তু একবার আমার মতো করে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।